জীবনে প্রথমবার আমি বিয়েবাড়ির মতো আলু ভাজবো। বিয়েবাড়ির মতো আলু ভাজতে আমি পারি না, কিন্তু চেষ্টা করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে আলু ভাজার মতো কেটে নিতে হবে। তো আমি এখানে ডুমো ডুমো কাটিনি, আলু ভাজার মতোই কেটে নিচ্ছি। তো সব কাটাকুটি হয়ে গিয়েছে, আলু ভাজা কেটে ধুয়ে গামলি করে তুলে নিচ্ছি। এবারে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে এই আলু ভাজাটা গায়ে গায়ে লেগে যাবে না, এটুকু আমি বলতে পারবো, আর এটুকুই আমি জানি। তো আমার এখানে আলু ভাজায় লবণ আর হলুদটা মাখানো হয়ে গিয়েছে, আর ওদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। একটা আলু দিয়ে দেখছিলাম তেলটা ভালো গরম হয়েছে কিনা। তারপর দেখলাম তেল গরম হয়ে গিয়েছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছিলাম, না হলে তেল ঠেকটাবে। তো এখানে আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আবার নামিয়ে নিতে হবে। তো একটা গামলিতে নামিয়ে নিচ্ছি, আর তারপর একটু পোস্ত দিয়ে দিচ্ছি, মানে অল্প পরিমাণ পোস্ত দিচ্ছি। বিয়েবাড়ির আলু ভাজা আর পোস্ত না দিলে মানায়? বিয়েবাড়িতে তো পোস্ত দেয়, আমি বিয়েবাড়ি খেতে গিয়ে দেখেছি। তো এখানে আমি অল্পই পোস্ত দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আলু ভাজাটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবে। টাটা, পাশে থাকবেন।